আমি নৌকাকে সাপোর্ট করি, আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি। প্রাণপ্রিয় মমতাময়ী মা, ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর। তখন তো আমার আত্মচিৎকার শুনেছিল সুন্দরবনের বাঘ, ভাল্লুক, হরিণ, তারা। সব মেয়ের ভিতরে একটি হাসিনা আছে। অপবিশ্বাস, নুসরাত ফারিয়া, সবগুলো ভিডিও আমরা শুনবো মজার মজার। তারা কখন শেখ হাসিনাকে নিয়ে কি বলেছেন, সবার শেষে শুনবো একটি মজার ভিডিও। সেটি হলো অপবিশ্বাসের ছেলে জয়, সে নাকি 1 বছর বয়স থেকেই মাশরাফি বিন মুর্তজার নাম জানতো। মজার একটি ভিডিও। মিথ্যা কথা কত রকম হতে পারে আমরা সেটি শুনব। সব মেয়ের ভেতরে একটি হাসিনা আছে। এই হাসিনা সবাই লালন করে। কখন জেগে উঠে এই হাসিনা সব মেয়ের ভিতরে থাকে, কোথায় থাকে? আমরা এই নুসরাত ফারিয়া এবং অপবিশ্বাসের ভিডিও তো শুনবই, তবে শুরু করব অপবিশ্বাসের একটি ভিডিও দিয়ে। তিনি কিভাবে ইন্সপায়ার্ড হন, শুনুন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনাকে কিন্তু আমার মনে হয় যে নারীরা এখানে আসছেন, যুক্ত হয়েছেন বা নারীরা এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার যে একটা ইন্সপায়ার্ড থাকে। আসলে আমাদের বাংলাদেশে একজন সেই নারী আছে, তো এটা আমাদের অপবিশ্বাসের ইন্সপায়ার্ড, অনুপ্রেরণা, মা, আদর্শ সবকিছুই শেখ হাসিনা। শুনেছেন তিনি কত ভালোবাসেন শেখ হাসিনাকে, আমরা সেটা গেছে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ভিডিওটা এখন শুনবো। সব মেয়ের ভেতরে একটি হাসিনা আছে, হাসিনা এসেছে, হাসিনা বসেছে, শুনুন। প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট অন স্ক্রিন। যা করবে কনফিডেন্সলি করবে। হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর, অল দিস থিংস আর হ্যাপেনিং। ইটস আ ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। আপনি তখন তো আমার আত্মচিৎকার শুনেছিল সুন্দরবনের বাঘ, ভাল্লুক, হরিণ, তারা। তো বাংলাদেশ কে যিনি আজকে এই বাংলাদেশের রিপ্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশের আয়রন লেডি যাকে বলা হয়, তার নাম ধরে যখন আমাকে ডাকা হচ্ছে 24 ঘন্টা, হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর, ভেতরে একটি হাসিনা আছে, মানে হাসিনায় হাসিনা সব কিছু। তিনি এতই আপ্লুত। একটি মজার বিষয় হলো নুসরাত ফারিয়া বর্তমানে দুবাইতে আছেন। হাসিনার পদত্যাগের 2-1 দিন আগেই তিনি দুবাইতে গিয়েছেন। যারা প্রিপেয়ারলি বুঝতে পেরেছে হাসিনার পতন হতে যাচ্ছে, এরকম কিছু মানুষ, টাকাওয়ালা মানুষ কিন্তু আগেই দুবাই চলে গিয়েছে। নুসরাত ফারিয়া কি তাদের সাথে গিয়েছেন কিনা? কারণ সেখানে তিনি বিভিন্ন রিসর্ট এবং পর্যটন স্পটের পোস্ট দিয়ে ছবি দিচ্ছেন। এটা কিন্তু সন্দেহজনক। তিনি সম্ভবত এই চাটাদের সাথেই থেকে থাকতে পারেন, চোর, রাষ্ট্রীয় সম্পদ যারা চুরি করেছে। চলুন আমরা দেখি এখন অপবিশ্বাস কিভাবে শেখ হাসিনাকে সাপোর্ট করে, ওন করে, প্রাণপ্রিয় নেত্রী, মায়ের মতো, সেটা আমরা শুনি। আমি নৌকাকে সাপোর্ট করি, আওয়ামী লীগকে সাপোর্ট করি, ওন করি এবং মাননীয় নেত্রীকে, আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মা, ওনাকে আমি প্রচণ্ড পরিমাণ কি বলবো যে। দেখুন অপবিশ্বাস কিভাবে এই শেখ হাসিনাকে ফলো করে, আইডল মানে, মা হিসাবে মানে, জনদরদি, মাদার অফ আইডল হিসাবে মানে। আমরা তার মুখে সেটি শুনে আসি। আপনারা সকলেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অত্যন্ত মানে আমার একদম মানে মার পরে যে নারীকে আমি অনেক বেশি ফলো করি বা আইডল মনে করি, সে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারা এটাও জানেন যে আমি একজন আওয়ামী লীগ কর্মী। আমরা এখন শুনব অপবিশ্বাস নুসরাত ফারিয়াকে দেখে শেখ হাসিনা, পতিত প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি বলেছিলেন। মানে শেখ হাসিনাকে আগে আমরা শুনে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি এবং তাকে আমি বের হওয়ার সময় একটা কথা জিজ্ঞেস করেছি যে আমি কি করতে পেরেছি। তখন তিনি আমাকে জাস্ট দেখে চোখে পানি চলে এসছে এবং বলেছে যে তুমি একদম আমি যেমনটি ছিলে ঠিক তেমনটি করেছি। দেখেছেন, শেখ হাসিনাকে তিনি জিজ্ঞেস করেছেন আমি কি পেরেছি, উনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। উনি প্রায় চোখের পানি ছেড়ে দেন, কিন্তু টিস্যু ধরেন নাকে। দেখেন, এবার আমরা দেখব, এরপরে আমরা একটি মজার ভিডিও দেখব কিভাবে অপবিশ্বাস অন্যদেরকে বিরক্ত করে, অন্যের ভাগ্য নষ্ট করে। তার আগে আমরা দেখি কবে থেকে
অপু বিশ্বাস শেখ হাসিনাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, এত আইডল মানে, এটার সাথে সম্পর্কই বা কি দেখুন। এবং আমার ব্যক্তিজীবন যখন 2017 থেকে যেদিন মনে হয়েছে সেদিনই কিন্তু আমি আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য। এবং আমার ব্যক্তিজীবন যখন 2017 থেকে যেদিন মনে হয়েছে সেদিনই কিন্তু আমি আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য। দেখেছেন 2017 সাল থেকে তিনি শেখ হাসিনাকে খুব ভালোবাসেন। এটা 2017 সাল থেকে কেন? কারণ কি, তার কিছুদিন আগেই 2017 সালের কিছুদিন আগেই শাকিব খানের সাথে বিচ্ছিন্ন হয়েছে অপু বিশ্বাসের, মানে ডিভোর্স হয়েছে। এরপর থেকেই তিনি শেখ হাসিনার পা চাটতে বা শেখ হাসিনার দল করতে শুরু করে দেন। খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নকে নীরবে সমর্থন করা শুরু করেন। হাজার হাজার মানুষকে অত্যাচার, নির্যাতন, গুম করাকে তিনি সমর্থন করেন। এখন আমরা মজার একটি বিষয় দেখব, অপু বিশ্বাস কীভাবে মানুষের পরিশ্রম নষ্ট করে দেয়, সাধনাকে নষ্ট করে দেয়, অন্যের পরিশ্রমে নিজেকে কিভাবে ভাগ বসাতে চায়। আসুন আমরা সেটি দেখি। অপু বিশ্বাস হাইব্রিড না। অপু বিশ্বাসকে দেখলাম আপনারা ক্যামেরা তার উপরে ফেলেনি। অপু বিশ্বাসকে দেখলাম আপনারা ক্যামেরা তার উপরে ফেলে দিচ্ছেন, এত ফুটেজ কেন? তাকে তো আমি মাঠে দেখিনি, মানে অভিনয় দিয়ে আপনারা জনগণকে দেখিনি। তাকে দেখান তো, তাদেরকে ওই যে হ্যাচ্চু দিলেই যে আপনারা দেন ক্যামেরা এতগুলো। অপু বিশ্বাসকে দেখলাম আপনারা ক্যামেরা তার উপরে ফেলে দিচ্ছেন, এত ফুটেজ কেন? তাকে তো আমি মাঠে দেখিনি। দেখেছেন যেসব মেয়েরা পরিশ্রম করেছে, আওয়ামী লীগের সবগুলোই এরকম, যদিও অপু বিশ্বাসের মতোই, যারা সবসময় কাজ করে এসেছে, অপরাধ করে এসেছে, তারা এখন নমিনেশন পাচ্ছে না, আর সে গিয়ে নমিনেশন নিয়ে নিবে। এই জন্য রেগুলার অপরাধীরা, এটা হলো সুবিধাবাদী অপরাধী, আর রেগুলার অপরাধীরা নমিনেশন পাচ্ছে না। ঠিক একইভাবে তার সাথে ডিভোর্স হয়েছে শাকিব খানের, তার স্ত্রী এখন শবনম বুবলি, তার সংসার নষ্ট করার জন্য সে ধাইকাই করতেছে গত কয়েক বছর যাবৎ। এটা তার অভ্যাসই এরকম, অন্যকে নষ্ট করা, অন্যের ভাগ্যকে নষ্ট করা, ভাগ্য বিড়ম্ব করা। এবার আমরা চমৎকার একটি বিষয় দেখব, সেটা হলো হারুনকে উদ্দেশ্য করে, মানে হারুন ভাইয়াকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস কি ভাইয়া, স্যার সব বলে ফেলেছেন, শুনুন। মনে হয় যে সকলেই পরিচিত আমাদের সকলের হারুন স্যার ভাইয়া প্রেজেন্ট করেন, বাট তারপরেও না প্রত্যেকটা মানুষের চলার জন্য গার্জিয়ান লাগে। তো গার্জিয়ান হিসেবে আমি অবশ্যই মনে করেছি হারুন ভাইয়ের আমার বিকল্প নেই। তো ভাইয়ার কাছে এসেছি, ভাই বোনের পরিবার সহকারে খুব সুন্দর একটা জায়গায় গিয়েছি এবং থেকে অনেকটা তার হারুন স্যার সব বলেছেন, মানে যেখানে যে সুবিধা নেওয়ার কথা সেখান থেকে সেই সুবিধা তিনি নিয়েছেন, কোনো সুবিধা তিনি হাতছাড়া করতে রাজি নয়। সবার শেষে আমরা শুনব অপু বিশ্বাসের ছেলে, মানে এখন থেকে প্রায় 5 বছর আগের একটি সাক্ষাৎকার। অপু বিশ্বাস মাশরাফিকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, এবং তখন তার ছেলের বয়স কত, 1 বছর 1.5 বছর, হাইস্ট 2 বছর ধরেন। তখন নাকি মাশরাফির ভক্ত তার ছেলে। এই যে শুনুন। আমি আমার শফিক ভাইকে আমি সবসময় একজন আদর্শ মানুষ হিসেবে আমি আমার পরিবারকেও এই মেসেজটা দিই। আমার একটি সন্তান আছে, তাকেও আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি, যদিও খুব একটা সে বুঝে উঠতে পারে না, ক্রিকেটটা এনজয় করে, ইনফ্যাক্ট সে কিন্তু এই নামটা জানেন। হ্যাঁ, কেমন লাগলো দেখেছেন? তিনি তার মানে মাশরাফি ভাই তার এমনিই প্রিয়, আদর্শ। তিনি তার পরিবারকে বলেন, তার ছেলেকেও বলেন, মাশরাফির নাম নাকি তার ছেলে জানে। আরও 5 বছর আগের ভিডিও, না মাশরাফির নাম নাকি তার ছেলে জানে। একটা মানুষ কত শেপার্ড হতে পারে। তবে শুধু তারা এই 2 বোন নয়, নুসরত ফারিয়া আর তথাকথিত কুইন অপু বিশ্বাস নয়, আরেকটা আছে, কে বলেন তো? অপু বিশ্বাস। তমা মির্জার কথা নাই বললাম, একই দলের কিন্তু এরা। সে বিয়ে ছাড়া কিন্তু লিভ টুগেদার করতেছে। পরিমণি এবং তমা মির্জা, এই 2 জনের কাকে নিয়ে আপনারা ভিডিও দেখতে চান জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোপের মুখে পড়েছেন অপু বিশ্বাস। অনেকেই তাকে নিয়ে নানান রকম হলে ডিবির অফিসে